পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে মালদার কালিয়াচকে যে ঘটনার সাক্ষী রইল গোটা দেশের মানুষ, তারা কিন্তু রীতিমতো দেশের যে ভোটাররা প্রায় পশ্চিমবঙ্গের আপামর ভোটাররা কিন্তু তাদের মধ্যে একটা সংশয় এবং ভয় তৈরি হয়েছে। আপনি জানেন যে এই গোটা বিতর্কের সূত্রপাত হয়েছে নিবিড় সংশোধনী, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়াকে নিয়ে। এসআইআর প্রক্রিয়ায় যে ৬০ জন বিচারাধীন বা বিবেচনাধীন নাম ছিল, সেই বিবেচনাধীন ভোটার তালিকার কাজে প্রায় ৭০২ জন বিচারক ২৩শে মার্চ থেকে কিন্তু এই তালিকা চূড়ান্ত বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ করছেন এবং তারা দিন রাত খেটে এই বিবেচনাধীন বা সন্দেহভাজন ভোটারদের নাম সংযুক্তিকরণ করছেন। হ্যাঁ, এক্ষেত্রে ঠিক যে বহু ভোটারদের নামও বাদ যাচ্ছে এবং ভারতের সাধারণ নাগরিকদের মধ্যে এই ক্ষোভ রয়েছে। কিন্তু তাই বলে দেশের বিচার কার্যের সঙ্গে যারা সরাসরি যুক্ত, সেই বিচারকদের এরকমভাবে তাদের নিজস্ব একটি অফিসে আটকে রেখে জিম্মি করে এবং তাদের উপর শারীরিক নিগ্রহ করার ঘটনা ভারতে এটি নজিরবিহীন এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এই ঘটনাকে নজিরবিহীন এবং রাজ্য প্রশাসন যারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনে রয়েছেন তাদেরকে কার্যত ঘোষণা করেছেন। এই ঘটনাতে নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন, এই দুটো সরকারি স্টেক হোল্ডাররাই কিন্তু বিব্রত নন। বিব্রত রাজনৈতিক দল এবং সবথেকে বেশি বিব্রত রাজ্যের সাধারণ ভোটার। আপনি জানেন যে এই পশ্চিমবঙ্গের রাজ্যে আইন শৃঙ্খলাজনিত কারণেই বরাবর বহু দফায় ১ থেকে ৭ দফা পর্যন্ত ভোট করত নির্বাচন কমিশন। এবারই কিন্তু ভোটের দফা কমিয়ে মাত্র ২ দফায় ভোট নির্ধারণ করা হয়েছে এবং সেখানেও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২৫০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কিন্তু তারপরেও মালদার এই ঘটনা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর কাছে এবং এই ভোটের কাজের সঙ্গে যারা জড়িত এবং দিন শেষে ভোটারদের কাছে একটি আতঙ্কের বাতাবরণ তৈরি করলো। এবার আসা যাক রাজনৈতিক প্রচারেও এটি অস্ত্র হয়ে উঠেছে। আপনি জানেন যে গতকাল মুর্শিদাবাদের যে কটি সভা হয়েছে, নির্বাচনী সভা হয়েছে, প্রত্যেকটি সভাতেই এই মালদার এই ঘটনা, বিচারকদের আটকে রেখে গাড়ি ভাঙচুর করার ঘটনা, প্রায় জিম্মি করে রাখার ঘটনায় বিজেপি এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি এবং মিমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই আঙুলে বা অভিযোগে কোনো কাজ হচ্ছে না, কারণ অমিত শাহ গতকাল কলকাতা এসে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে ভবানীপুর অর্থাৎ দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারানো সম্ভব হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারানো হবে এবং একেবারে সমূলে তৃণমূল কংগ্রেসকে উৎপাটন করে বাইরে ফেলে দেওয়ার কথা হচ্ছে। রাজনৈতিক চাপানোতর চলছে, কিন্তু তার থেকে বড় প্রশ্ন, যেখানে নির্বাচন কমিশন এবার পাখির চোখ হিসেবে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ করতে চাইছে পশ্চিমবঙ্গের বরাবরই চর্চিত বিতর্কিত নির্বাচনের প্রক্রিয়া, সেখানে মালদার কালিয়াচকের এই বিচারকদের ওপর হামলা এবং নারী বিচারকদের ওপর হামলা, সেটি নিঃসন্দেহে এই বাকি যে ৪ রাজ্যেরও ভোট হচ্ছে বিধানসভা, সেখান থেকে বাড়তি নজর কেড়েছে গোটা ভারতবাসীর। এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের একেবারে সম্প্রতি মালদার যে ঘটনা সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতার বিধানসভা নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।